কথিত আছে একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এক বিতর্ক শুরু হয় তাদের দুজনের মধ্যে কে সৃষ্টিকর্তা, কার গুরুত্ব সর্বাপেক্ষা বেশি এবং কে সর্বশক্তিমান, এই নিয়ে বিতর্ক চলতেই থাকলো। হঠাৎ সেই বিতর্ক চলাকালীন এক বিস্ময়কর বিশাল আকার স্তম্ভ তাদের দুজনের সামনে প্রকট হলো। দুজনেই অবাক তো হলেনই, বহু সময় অপেক্ষা করেও ওই স্তম্ভ সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারলেন না। তারা স্থির করলেন ওই স্তম্ভটির বিস্ময় তারা উন্মোচন করবেনই। দুজনে কথা বলে ঠিক করে প্রজাপতি ব্রহ্মা একটি রাজহাঁসের রূপ ধারণ করেন এবং সেই স্তম্ভের একেবারে সর্বোচ্চ চূড়া লক্ষ্য করার জন্য উড়ে যান তার ওপর দিকে। অন্যদিকে ভগবান বিষ্ণু একটি বন্য শূকরের রূপ ধারণ করে ওই স্তম্ভের নিচের অংশ খোঁড়া শুরু করেন তার মূল উৎসটি খুঁজে বের করার জন্য। দীর্ঘ সময় পর দুজনেই ব্যর্থ হয়ে নিজেদের স্থানে নিজেদের রূপে ফিরে আসেন এবং প্রত্যক্ষ করেন ওই স্তম্ভে সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেবকে, যার না আছে কোনো আদি, না আছে কোনো অন্ত। তাদের বিতর্কেরও অবসান হয়। তারা বিশ্বাস করতে শুরু করেন সর্বোচ্চ শক্তিমান এবং সৃষ্টিকর্তা হলেন ভগবান শিব।